বেঙ্গল এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম। আজকে লাভ ক্ষতির অঙ্ক আগে শেষ হয়েছিল, আজকে আমরা শুরু করব মিশ্রণ। এই মিশ্রণ এমন একটি তোমার চ্যাপ্টার যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নেওয়া প্রত্যেকটা নিয়ম এখানের মধ্যে তোমার আছে। যদি এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা কমপ্লিট করো, দেখবে যে এখান থেকে কোশ্চেন অবশ্যই 2 থেকে 3টা কোশ্চেন তো মিনিমাম পাবে। তো এই চ্যাপ্টারটাকে অবশ্যই তোমাদের সুন্দর করে করতে হবে। একটা জিনিস ধ্যান রাখা দরকার যে প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। বিনা প্র্যাকটিসে কোনো কিছুই হয় না। তো অবশ্যই বলবো তোমরা প্র্যাকটিস তোমরা জারি রাখো। আমি চলে আসছি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর বলবো, এই অঙ্কগুলো আমরা যখন করব একটা মেথডের নাম বলবো যার নাম আছে অ্যালিগেশন। অ্যালিগেশন নিয়মটা কি আমি বলে দিই। অ্যালিগেশন শুধু মেথডটার নাম রাখো, অ্যালিগেশন। অ্যালিগেশন নিয়মে কি থাকবে, তাহলে বলবো অ্যালিগেশন নিয়মে থাকবে এইদিকে যদি ক্রয় মূল্য থাকে তাহলে বলবো এইখানে ক্রয় মূল্য হওয়া দরকার, আর এইখানেও তোমার কি ক্রয় মূল্য থাকা দরকার। কি থাকা দরকার? ক্রয় মূল্য। বলবো ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য হলে এখানে বিক্রয় মূল্য বা কোনো একটা জায়গায় বিক্রয় মূল্য হচ্ছে চলবে না। নাম্বার কি? নাম্বার 2। এখানে যখন 60 সাপোজ এখানে আসলো 30, যে 60 আর 30-এর এখানে মাঝখানে সংখ্যাটা থাকবে। যেমন মাঝখানে যেমন 40 থাকতে পারে, মতলব 60 ও 30-এর মাঝখানে মধ্যবর্তী যে সংখ্যাটা থাকবে অবশ্যই এই দুটার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা আছে থাকবে। মতলব 60 আর 30-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমার থাকা থেকে দরকার। বাস আমি অঙ্কে আছো ফিরে আছি মা আসি। এই পদ্ধতিটার নাম কি? আমি যে পদ্ধতিতে করাচ্ছি এটার নাম হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন পদ্ধতিতে কি বলা আছে দেখো না। 250 টাকা কেজি দরের চা এর সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। একদিকে আছে 250 টাকা কেজি দরের চা, আর এইদিকে আছে 300 টাকা কেজি দরের চা। এই দুটো এত কিনেছিল এত দামে, একটা চা কিনেছিল 250 টাকা দামে, আর একটা কিনেছিল কত? 300 টাকা দামে। এবার অ্যালিগেশন কি করে বুঝবো যে এটা অ্যালিগেশন করতে লাগবে? যখন দুইটা বস্তু, দুইটা যে কোনো বলা হয় তথ্য ডাটা যখন মিক্সচার করে মাঝখানের মানটা দেওয়া থাকবে, অবশ্যই বলবো যে এই পদ্ধতিতে আছে করা দরকার। এর নাম আছে অ্যালিগেশন পদ্ধতি। তাহলে বলবো মাঝখানে কত আছে? 250 টাকা এবং 300 টাকা কেজি দরে চা কিনে কি অনুপাতে দুটা মিক্সচার করলে মাঝখানে কত আসবে? 270 টাকা আছে আসবে। এবার আরেকটা জিনিস ধ্যান রাখা দরকার, এই বলবো যে ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে। বলবো এই দুটার মধ্যে আমাকে ধ্যান রাখা দরকার যে 250 আর 300-র মধ্যে বড় কোনটা? বলবো যে বড় এটা তো বড়। বলবো তখনই বলবো এই কোনায় লিখবো 300 বড়টা থেকে মাইনাস 270। আমি আসলাম কোথায়? এই দিক থেকে। এবার যাব কোন দিক দিয়ে? যাবো এই দিক দিয়ে। মতলব যে এখানে শুরু হবে কোনটা দিয়ে? 270 মাইনাস করবো 250। বলবো এখান থেকে বিয়োগ করব কত আসবে? বলবো যে এখানে করলে 30 আসবে, আর এখানে অনুপাত কত আসবে? বললাম হচ্ছে 20 আসবে। মতলব যখন অনুপাত থাকে তখন এই 0 0 কাটা যায়, বলবো 3:2। বলবো সি নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। তো এটা যদি হয়ে যায় আমি আসি পরের অঙ্কটাতে। দেখো কি বলা আছে। 2 নম্বর অঙ্কটাতে বলা আছে যে 4.5 টাকা পার কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা করে বিক্রি হবে। তাহলে 1 টাকা দেওয়া আছে 4.5 টাকা, আর একটা দেওয়া আছে কত? 6 টাকা। এই কেজি দরে অনুপাত মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম কত হবে? বলবো হচ্ছে 5.5 টাকা বলা আছে। তাহলে বলবো দেখো 6 আর 4.5-এর মাঝখানে মধ্যবর্তী সময় আছে, তাহলে ঠিক আছে এটা। বলবে এবার কি করে দরকার? বড় কোনটা? 4.5 টাকা আর 6 টাকার মধ্যে কত? 6 টাকা বড়। তাহলে 6 মাইনাস বলো 5.50। আর এটা কি করবো? মাঝখানেটা এবার আসছে এই দিক থেকে যাবে এই দিক থেকে, মতলব মাঝখানেরটা থেকে বলবো 5.5 টাকা মাইনাস 4.5 টাকা বিয়োগ করবো। এখান থেকে 5.5 টাকা যদি বিয়োগ করি তাহলে বলবো 0.50 মানে 50 পয়সা। এখানে যদি বলা হয় এখান থেকে বিয়োগ করলে কত আসবে? 4.5 টাকা থেকে 5.5 টাকা বলবো 100 টাকা, 100 পয়সা, 100 পয়সা বা বলবো 1 টাকা। তাহলে এইখান থেকে বলবো এখানে 50 পয়সা, এখানে 100 পয়সা, বলবো এখানে 1, এখানে তোমার 2। তাহলে বলবো কত? বলবো হচ্ছে মিশ্রিত আলু অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা তোমার পার আছে কেজি হবে। তো বলছে কি অনুপাতে এত কেজি আলুর সঙ্গে 6 টাকা কেজি ধরে আলু কি অনুপাতে? তাহলে অনুপাতটা আমার কত হবে?
অনুপাতটা হবে 1:2। তাহলে 1:2 বলবো কোন নাম্বার অপশনটা দিন সি নাম্বার। সরি, এখানে আর একটা অপশন থাকা দরকার ছিল, যাই হোক কোনো মিসপ্রিন্টিং বশত এই অপশনটা এখানে আসে নাই। তো আমার অ্যান্সার কত হবে বলবো 1:2 কি হবে। এবার দেখি এটাকে যদি অনেকে কেউ বলে যে 4.5 টাকাকে বলা যায় 450 পয়সা, আর এদিকে 6 টাকাকে বলা যায় 600 পয়সা, আর মাঝখানে কত দেওয়া আছে 5.5 টাকা, মানে বলবো যে 550 পয়সা। এখান থেকে বলবো কোনো না কোনোভাবে বিয়োগ করবো, 600 থেকে 50 বাদ গেলে 550 বাদ গেলে 50, আর এদিকে 550 থেকে 450 বাদ গেলে তুমি 100, তাহলে বলবো কি 1:2। দেখো কোনটাতে বেশি ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই তোমরা অবশ্যই করবে। চলো পরেরটাতে 3 নম্বর অঙ্কটাতে কি বলা আছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা আছে। দেখো এখানে 2 আমি বললাম যে 4 টাকা কেজি দরে কত অনুপাত বলছে 2 অনুপাত, মানে 2 কেজি। কয় কেজি? সাপোজ ধরলাম 2 কেজি, প্লাস বলছে কি 6 টাকা কেজি আলু দরে 6 টাকা আলু দরে কত অনুপাত 3 অনুপাত, মানে আমি ধরলাম 3 কেজি। ধরলে তো টোটাল মিলে কত টাকা হয় বলবো 4 2 8, আর বলবো যে 3 6 18 18 আর কত বলবো 18 আর তোমার 8 আর 18 যদি কয় বলে তাহলে বলবো 26 টাকা। এবার টোটাল মিলে আলু কত কত হইলো বলবো, দেখো এখানে 2 কেজি আর 3 কেজি টোটাল মিলে কয় কেজি 5 কেজি। বলছে কি মিশ্রিত করলে আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে, তাহলে 5 কেজি আলুর দাম টোটাল মিলে কত হইলো বলো 26 টাকা। তাহলে বলো 26কে ভাগ দিই, বললাম যে 5 5 25, 1 বিয়োগ করলে বলবো 10 নিয়ে যাচ্ছে 0, বলবো 5 2 10, তাহলে 0 বলো 5 পয়েন্ট তোমার 20, তাহলে 5.20 কোনটাতে আছে বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আমার আছে হয়ে যাবে। ধ্যান রাখা দরকার, আমি বললাম নর্মাল যদি হিসাব বলো আমি 4 টাকা 1 কেজি আলুর দাম 4 টাকা, আমি এখানে বলা আছে 2 কেজি নিলাম, মানে 4 টাকা যদি কেজি আলুর দাম হয় বলবো 2 কেজি আলুর দাম হবে 8 টাকা। পরে আমার কত বলো 6 টাকা আলুর দাম 6 টাকা আরেকটা নিলাম, বলে 3 কেজি আছে বলবো 18 টাকা। টোটাল মিলে আমি আলু কয় কেজি নিলাম বললাম 5 কেজি, দাম কত হইলো বলেছে 26 টাকা। বাকি 5 দিয়ে ভাগ দিলে অবশ্যই বের হবে 1 কেজি আলুর দাম হচ্ছে কত, আমার 5 কেজি আলুর দাম 26 টাকা হয়েছে, তাহলে বলবো 1 কেজি আলুর দাম কত হবে, তোমরা অবশ্যই বের করতে পারবে। আসি আমি পরের অঙ্কটাতে 4 নম্বর অঙ্কটাতে কি বলা আছে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত দেওয়া আছে 2:3, মতলব এখানে বলা 2:3, তোমার হিসাবে এত ধরতে পারো তো টোটাল মিলে 2 আর 3 কেজি 5 কেজি। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হচ্ছে। এবার দেখো কি বলা আছে যে দেখো এখানে কি বলা আছে, এটা হচ্ছে দেওয়া আছে কিসের অনুপাত ইউরিয়া আর পটাশের অনুপাত, তাহলে এটা লেখো ইউরিয়া আর এটা কিসের অনুপাত দেওয়া আছে পটাশ। তাহলে তুমি একটা জিনিস বলতে পারো 2 কেজি ইউরিয়া 3 কেজি পটাশ টোটাল মিলে 5 কেজি, কয় কেজি সার বলবো 5 কেজি সার। আমার হিসেবে তো 5 কেজি সার, অঙ্কের হিসেবে কয় কেজি দেওয়া আছে বলা আছে 20 কেজি। তাহলে বলবো যে ইউরিয়া কত আছে বলবো যে ইউরিয়া তো আমার 2 অনুপাত, কয় অনুপাত 2 অনুপাত, বলো 5 কেজি বলবো যে 5 অনুপাত সমান সমান 20 কেজি। আমার হিসেবে দুইটা সার মিলে 5 অনুপাত, অঙ্কের হিসেবে 20 অনুপাত। অঙ্কে বলা আছে ইউরিয়া কত বলবো ইউরিয়া যে আছে বলো 20/5 × 2 বলো 4 5 20, তাহলে বলবো 8 কেজি। কয় কেজি আছে 8 কেজি। এবার কি বলা আছে পটাশ কত আছে বলো পটাশ যে আছে এটা গেল হচ্ছে মা এত কেজি ইউরিয়া, বলো পটাশ কত বলে পটাশ যে হবে বলবো 5 কেজি হলে অনুপাত হচ্ছে তোমার 20, তাহলে বলবো 3 কেজি হলে কত বলবো হচ্ছে 20/5 × 3 4 5 20, তাহলে বলবো 12 কেজি। তাহলে কি বলছে যে এই অনুপাত আগের এই 2:3 অনুপাত যদি বলা হয় তাহলে 8 কেজি ইউরিয়া কত কেজি বলবো ইউরিয়া 8 কেজি, পটাশ কত আছে 12 কেজি 12 কেজি। এটা তো ছিল পটাশ। কি বলা আছে এত মিশ্র সারে 1 কেজি ইউরিয়া যদি মেশাই, কি মেশাই ইউরিয়া, তাহলে ইউরিয়া যদি মেশাই এখন কত কেজি আছে 8 কেজি, 1 কেজি মেশালে কত হবে 8 + 1 বলবো 8 + 1 এটা তো কত হবে 9 কেজি, 9 কেজি 12 করে এখানে 3 দিয়ে কাটা গেল 3 3 9 3 আর 4 12 বলবো 3:4 তাহলে এই নাম্বারটা রাইট অ্যান্সার। এখানে সব থেকে বেশি ভালো কি করে মুখস্থ কি করে তোমার তাড়াতাড়ি করবে বলে তোমার 1 অনুপাত সমান কত 2 অনুপাত আর 3 অনুপাত 5 অনুপাত মানে 20, তাহলে তো 1 অনুপাত কত তাহলে বলবো তো 4,
4 পাশে 20, এবার 4 দিয়ে করলে 4 দুগুণ 8 আর 3 আর 4 কত 12। তাহলে এবার 1 কেজি যদি বাড়ানো হয় তাহলে বলে হচ্ছে 9 ইস্টু হচ্ছে 12, বলবো 3 তিরিকা 9 3 4 12। এখানে শর্টকাটে হচ্ছে করে নেবে, এগুলো ভেজাল হয় সব থেকে বেশি। নাহলে আরেকটা নিয়ম আছে, কেমন করে বলবে তো 2 বাই অনুপাতের যোগফল, দুইটা যোগ করলে কত হয় 5 হয়। 20 কেজিতে কত আছে বলবো হচ্ছে 20 কেজিতে কাটাকাটি হলে 4 পাশে 20, এটা যাবে। পরে হচ্ছে পটাশ কত আছে, পটাশ দেওয়া আছে, তাহলে এখানে কত হলো 4 দুগুণ হচ্ছে 8 হয়ে গেল। এখানে যদি বলি 3 বাই হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 5 কিন্তু গুণ কত হচ্ছে 20 কেজিতে, বলবে এখানে 5 দিয়ে কাটা গেলে 4, তাহলে হচ্ছে 12। ওই ঠিক একই রকম আসবে, 1 যোগ করলে হচ্ছে 9 ইস্টু হচ্ছে 12, তার মানে 3 ইস্টু হচ্ছে 4। বাস একই রকম অঙ্ক, কোনটা ভালো লাগে অবশ্যই তোমার জানাবে। চলো পরেরটাতে 5 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে 5 কেজি 5 টাকা কেজি দরে এবং 6.5 টাকা কেজি দরে আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম কত টাকা আছে বলছে 5.60 টাকা কেজি হলে প্রথম প্রকার আলু। এদিকে লিখবো প্রথম প্রকার আর এদিকে লিখবো হচ্ছে সেকেন্ড প্রকার। প্রথম প্রকার কত 5 টাকা, সেকেন্ড প্রকার কত 6.5 টাকা, মিশিয়ে 100 কেজি আলু আছে টোটাল মিলে। বলছে মিশ্রিত আলু কত করে বিক্রি করা হলো, বলবো হচ্ছে 5.60। এখান থেকে বলবো বিয়োগ করো, বড় কোনটা বলো বড় হচ্ছে এটা, বলো এটার থেকে এটা বিয়োগ করা দরকার। কত থেকে বলবো 5.50 থেকে 5.60 বিয়োগ করা দরকার। এবার কোনটা করবো বলো মাঝখানেরটাকে একটা এইদিকেরটা, বলো 5.60 মাইনাস 5 টাকা। এখান থেকে বিয়োগ করলে কত আসবে বলবো হচ্ছে 100, বলবো 100 1.00 1.6.5 টাকা থেকে 5.5 টাকা, 6.5 টাকা, আচ্ছা এখানে আসবে 90, এখানে আসবে 90 পয়সা। কয় পয়সা বিয়োগটা করে নিবা যে 6.50 পয়েন্ট দেওয়া আছে 5.60, এখানে 0 আসবে, এখানে 15 মিলাইতে 9 হাতে থেকে 1, তাহলে 90 পয়সা। এখানে আসলো 90 পয়সা, 0.90 পয়সা। আর এদিকে আসলো কত ডাবল ইস্টু, যদি বিয়োগ করা যায় তাহলে বলতো 60। বলবো 30 দিয়ে কাটাবো 3 30 90 আর 30 দুগুণ 60, তাহলে আমার হিসাবে 2 কেজি বলবো এখানে 3 কেজি আর 2 কেজি কয় কেজি হয় বলবো 5 কেজি। 5 কেজি আমার হিসেবে 5 কেজি টোটাল মিলে অঙ্ক হিসেবে কত কেজি দেওয়া আছে 100 কেজি, বলে 5 অনুপাত সমান সমান 100, তাহলে 1 অনুপাত সমান সমান কত আসবে 20। তাহলে 1 অনুপাত সমান সমান 20, মানে প্রথম 1 অনুপাত সমান কত 20, তাহলে এখানে কত দেওয়া আছে 3 অনুপাত। প্রথম প্রকার বলছে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, প্রথম প্রকার কত দেওয়া আছে 3 অনুপাত দেওয়া আছে, বলবো 3 অনুপাত সমান সমান বলবো 5 অনুপাত সমান সমান 20, 3 অনুপাত সমান সমান কত বলবো 3 20 60 হবে। বলবো 60 আমার কোন নাম্বার অপশনটা, বলবো এ নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর না হলে করতে পারো যে 5 অনুপাত সমান সমান 20, তাহলে 3 অনুপাত সমান সমান কত বলবো 20 বাই হচ্ছে 5 ইন্টু 3, 4 5 20, বলবো হচ্ছে 12, সরি এখানে 100 আসবে। নাহলে এইদিকে করে দেই, বলে 5 অনুপাত সমান সমান 100, 3 অনুপাত সমান সমান কত বলবো 100 বাই 5 ইন্টু 3, 5 20 100, বলে 3 20 কত 60 হবে। 60 আমার কোন অপশনটা আছে, এই নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসি পরেরটাতে 6 নম্বরটাতে। 6 নম্বর কি বলা আছে দেখো, বলে আছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সঙ্গে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে এত বলছে 43 পয়েন্ট এত টাকা কেজি দরে বিক্রি লেখা আছে। আর এটা তোমার এত টাকা কেজি দরে এত টাকা কেজি মিশ্রিত করে, এই দুইটা হচ্ছে এত টাকা কেজি দরে লেখা আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা দেওয়া আছে ক্রয় মূল্য, আর এটা কি দেওয়া আছে বিক্রয় মূল্য। এই অঙ্কটাতে সবার প্রথমে পরীক্ষায় অনেকবারই এই নিয়মটাতে আসে, তাহলে 8-10টা তো কমসে কম প্রথমে VBIH লাগাও, এই প্রত্যেক পরীক্ষায় আসে। তাহলে কি বলবো 30 টাকা কেজি দরের আর কত টাকা কেজি দরে 40 টাকা কেজি দরে। 30 টাকা কেজি দরে কত কেজি বলছে কত কেজি আমি তো জানি না সাহেব, আর 40 টাকা কেজি দরে 30 কেজি কয় কেজি 30 কেজি তিনি মিশ্রিত করে এত টাকা দরে বিক্রি করলে আমার এটা দেওয়া আছে বিক্রি মূল্য করে 20% লাভ হয়। তুমি যদি কোনো অঙ্কে এরকম দেখো 20% লাভ 30% লাভ, সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় এদিকে লিখি ক্রয় মূল্য আর এদিকে দেখি হচ্ছে বিক্রয় মূল্য। আমি সবসময় অঙ্কে ধরে নেব, অন্য কাউকে 100 ধরবো না, 100 ধরবো আমি ক্রয় মূল্যকে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 20% লাভ বলা আছে, লাভ যদি বলা হয় তাহলে বলবো যে বিক্রয় মূল্য 100 সঙ্গে যোগ করব 20, তাহলে 120
মতলব এখানে বলা যায় 120 টাকা বিক্রির দাম হলে কেনা দাম কত 100 টাকা। আর এখানে এটা দেওয়া আছে কিসের দাম, বিক্রির দাম দেওয়া আছে 43.20 টাকা, যেটা দেওয়া আছে বিক্রির দাম যদি এত হয় তাহলে কেনা দাম কত বলবো 100/120 ইন্টু হচ্ছে 43.20। এইখান থেকে দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিয়ে বলবো হচ্ছে 100, এইটার সঙ্গে 100 কাটা, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, এখান থেকে যদি কাটা করি 3 বারং 36, 72 বলবো হচ্ছে 72, 5 বারং 60, 6 বারং 72, 36, 36, তাহলে 43, 72, ঠিক আছে 6 বারং 72, তাহলে 36 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত আসলো, বলছে যে 120 টাকা বিক্রয় মূল্য। আমি 120 কেন লিখলাম, বললাম যেহেতু লাভ হয় তাহলে আমি লিখলাম 120 টাকা। যদি বিক্রির দাম হয় তাহলে কেনা দাম কত 100 টাকা। তাহলে বলছে যে এত টাকা কি দেওয়া আছে বিক্রির দাম, তোমার ধ্যান রাখা দরকার বিক্রি লেখা আছে। তাহলে বলবো এখানে বিক্রি যদি তোমার লেখা থাকে তোমাকে ধ্যান রাখা দরকার, এখানে বিক্রি মূল্যে এত দাম হলে কেনা দাম কত হলো, ক্রয় মূল্য হয়ে গেল 36 টাকা। তাহলে 36 টাকা আমি মাঝখানে দেবো, মাঝখানে যদি দেই তাহলে আমার অ্যালিগেশন নিয়ম 36 টাকা। বললাম 30 আর 40 মাঝখানে আছে অবশ্যই। তাহলে বলবো প্রথম তোমার কাজ কি, 40 থেকে 36 বাদ দেওয়া দরকার। 36 বাদ দিলে আমার কত আসবে, বলবো যে 4 আসবে। আর এইদিকে কত আসবে, 36 থেকে 30 বাদ দিলে কত আসবে, বলবো তোমার 6 আসবে, 6 আসবে। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে দেখো আমার এইখানে দেখো 40 টাকা কেজি ধরে কয় কেজি আছে, বললাম আমাকে 30 কেজি। আমার হিসেবে কয় কেজি, 3 অনুপাত। বলে তো 3 অনুপাত সমান সমান 30 কেজি। আমাকে কি বলছে যে প্রথম অনুপাত কত, বলে প্রথম অনুপাত কত 2 অনুপাত। তাহলে 2 অনুপাত সমান সমান একবারে বলা যায় না, এইখান থেকে করি 1 অনুপাত সমান সমান 3 10 কে 30। তাহলে 2 অনুপাত সমান সমান 2 ইন্টু হচ্ছে আমার 10, 2 ইন্টু 10 তাহলে হচ্ছে 20। তাহলে 20 কেজি তোমার ডি নাম্বার অপশনটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা তোমরা একবার দেখে নাও, কারো অসুবিধা হলে অবশ্যই বলবে। আমি আসি ফিরে 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, বলা আছে যে 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত দেওয়া আছে 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন এবং হচ্ছে লোহার অনুপাত কত হবে। দেখো এটা বলা আছে কত, বলছে টিন আর লোহার অনুপাত দেওয়া আছে হচ্ছে 1:2। এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে টিন আর এটা দেওয়া আছে লোহা। বলছে এটাতে তোমার আরেকটা কি দেওয়া আছে 2:3, এটাও দেওয়া আছে টিন আর এটা দেওয়া আছে লোহা। ধ্যান রাখা দরকার, বলছে এই 2 প্রকার মিশ্রণ 3 কত, ধ্যান রাখা দরকার 3 আর 4 অনুপাতে মিশ্রণ করা দরকার। তাহলে এরকম যদি করা হয়, যখন অনুপাত দেওয়া থাকবে আমি বলবো এখানে কত আছে 1 আর অনুপাতের যোগফল 2 আর কি কত হয় 3, বলবো গুণ কততে 3। এটা গেল কি, এটা বলবো হচ্ছে টিন লিখবো, বলবো এটা গেল টিন। আর এদিকে কি লিখবো লোহা, তাহলে হচ্ছে লোহা লিখি। লোহা কত 2, অনুপাতের যোগফল কত 3, তাহলে বলবো টোটাল কয় কেজিতে 3 কেজিতে। এইখান থেকে এখানে কাটা দিলাম, তাহলে হয়ে গেল এইখান থেকে এখানে কাটা দিলাম, তাহলে এখানে টিন হলো কত 1 কেজি, লোহা কত কেজি 2 কেজি। এইখানে দেখি টিন কত, টিন যদি অনুপাত এরকম অনুপাত দেওয়া থাকে আমি বলবো টিন যে আছে টিন, টিন আসবে কত 2 কেজি, 2 বাই অনুপাতের যোগফল কত 5 ইন্টু লাস্টে কত আছে 4 আছে। বলবে এখান থেকে করলে টিন আসবে টোটাল মিলে 4 দুগুণা 8 আর কত হচ্ছে 5। লোহা কত আসবে, বলবো লোহা আসবে 3, অনুপাতের যোগফল কত 5 ইন্টু 4। এটা সহজভাবে করা যায়, ট্রিক্সের মাধ্যমে করা যায়। 3 আর 13 12 আর নিচে হচ্ছে 5। তাহলে দেখো মোট টিন তোমার বের করবো, মোট টিন কত এবং মোট লোহা কত। তাহলে বলবো মোট টিন, টিন এখানে ছিল কয় কেজি, মোট টিন ছিল 1 কেজি। আর ওইদিকে টিন কত বেরিয়েছিল, টিন ছিল 8/5। এখান থেকে যদি করি 5, 5 5 আর 4, এখান থেকে এটা গুণ করা দরকার। 5 5 আর 8 5 কত 13/5। মোট লোহা, লোহা এদিকে কত ছিল, বলবো হচ্ছে 2 কেজি প্লাস এদিকে মোট লোহা কত ছিল, দুইটারে লোহাগুলোকে যোগ করব, বলবো হচ্ছে 12/5। তাহলে এইখানে বলবো 5 আসবে, কত আসবে, বললাম যে 5 আসবে। 5 দুগুণা 10 আর হচ্ছে 12 করলে কত হবে, বলে হচ্ছে 22 আসবে। তার মানে কত আসলো, এবার লিখবো টিন ইস্টু লোহা। বললাম টিন কত 13/5,
আর লোহা কত 22/5, অনুপাত আছে এই পাশে পাশে কাটা, তাহলে কত থাকলো 13:22। তাহলে 13:22 আমার কোন অপশনটা, বলবো সি নাম্বার অপশনটা। এটা হচ্ছে মুখে মুখে হচ্ছে করা যায়, কোনো অসুবিধা নাই। আসি আমি পরেরটাতে, 8 নাম্বারটাতে আসি। 8 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, বলছে কি 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরে কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর প্রায় মূল্য 5.5 টাকা 6.5 টাকা। 6 টাকা কেজি দরের আলু দরের সঙ্গে 45 কেজি আলু, কয় কেজি, 45 কেজি আলু। বলছে 8 টাকা কেজি দরের কত কেজি আলু আমি জানি না। বলছে মিক্সচার করে যদি করা হয় তাহলে কত আসবে, বলছে 5.5 টাকা 6.5 টাকা আসবে। তাহলে বললাম যে দুইটা, এটা 8 থেকে 6.5 বাদ দেওয়া দরকার। তাহলে বলবো যে কত আসবে, 1.5 টাকা আসবে। আর এদিকে হচ্ছে 6.5 টাকা থেকে, 6.5 টাকা থেকে এবার এই দিক থেকে বড়টা থেকে এইদিকে আসলো বিয়োগ, এবার এইটার থেকে মাঝখানটা থেকে এইদিকে যাবে। বলবে এটা যদি করি 6 টাকা, তাহলে বলবো যে 50 পয়সা। বললাম 3×50 150, আর 50 50 3:1। তাহলে এই মান হিসেবে দেখো প্রথম অনুপাত দেওয়া আছে 3 কেজি, অঙ্ক হিসেবে কত দেওয়া আছে 45। বলবো 3 অনুপাত সমান সমান কত, 45 দেওয়া আছে। বলবো 1 অনুপাত সমান সমান কত, 1 অনুপাত সমান সমান 3 আসবে ইন্টু 1, বলবো 3 15 45। তাহলে কত কেজি আসবে, 15 কেজি। বলবো 15 কেজি কোন অপশনটা, বলবো 8 নাম্বারের এ নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। আমি আসি হচ্ছে পরের অঙ্কটাতে, 9 নাম্বার অঙ্কটাতে আসি। 9 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:5। এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 3:7। তাহলে বলা আছে এইদিকে লিখি ক্রোমিয়াম, আর এদিকে লিখে তুমি স্টিল। স্টিল কত অনুপাত আছে দেওয়া আছে 3, পাশাপাশি লিখে 3, এটা হচ্ছে ইস টু দেই, ইস টু দেওয়া আছে কত 8। আর একটা কত দেওয়া আছে, ক্রোমিয়াম দেওয়া আছে 7:, কত দেওয়া আছে 15। বলছে কি অনুপাতে মেশাইলে, আমি বললাম যে প্রথম অনুপাতটাতে এক্স ধরি আর পরের অনুপাতটাতে ধরি কত ওয়াই ধরি। তাহলে এইদিকে কেবলমাত্র লিখবো ক্রোমিয়াম, আর এইদিকে লিখবো কেবলমাত্র স্টিল আছে, কি লিখবো, বললাম যে দেখো কি আছে, বলে লিখবো 8 আর 3 কত হয় 10 11। বলছে 3x/11। বলছে 7 উপরে লিখবো, এই 7টা উপরে 7 আর আচ্ছা 15 পুরা হয়, 15 কত হয়, বলবো হচ্ছে 22 হয়। 7 আর 15 22 হয়। এটা ওয়াই কেজিতে কত আছে, তাহলে ওয়াই লিখলাম। এবার আছে স্টিল আসি, স্টিল কত আছে 8 অনুপাত, স্টিল কত আছে 8 অনুপাত। বলবো অনুপাতের যোগফল কত, বলবো হচ্ছে 11 কত এক্স। এইখানে যদি বলা হয় তাহলে বলবো 15 অনুপাত দেওয়া আছে, 15 অনুপাত দেওয়া আছে, কত অনুপাত দেওয়া আছে 15 অনুপাত তোমার দেওয়া আছে। তো এইখান থেকে যদি বলি উপরে লিখলাম 15, আর নিচে দেখো অনুপাতের যোগফল এইদিকেও দেওয়াই আছে 22, তবে কি 22 হচ্ছে ওয়াই। তাহলে মোট তোমার কি ক্রোমিয়াম কত আছে, আমার হিসেবে মোট ক্রোমিয়াম যদি বলি এইদিকে লিখে নেই, তাহলে বলবো 3x, এই যে 3x/11 প্লাস বলবো 7y/22। এখান থেকে যদি করা যায় তাহলে 22 আসবে লসাগু, বলবো 2 আসবে, এই 2 দিয়ে করলে তোমার এই 11 দিয়ে ভাগ করা দরকার 22কে, তাহলে এটা 2, 11 দিয়ে 22কে ভাগ করলে আসবে 2, এই 2 দিয়ে উপরে গুণ করলে 6x প্লাস 22কে 22 দিয়ে ভাগ করলে 1 আসবে, তাহলে 7 হচ্ছে ওয়াই। যদি হচ্ছে তাহলে এই দুইটা যোগ করা দরকার, কারণ স্টিল আর স্টিল যোগ করা দরকার, মোট স্টিল যোগ করা দরকার। বলবো এটা করলে হচ্ছে 8 আর x কে করলে হচ্ছে 8x/11 প্লাস যেহেতু দুইটাই যোগ করতে লাগবে বলবো 15y/22। এখান থেকে লসাগু করলে কত আসবে 22, তাহলে 11 দিয়ে 22কে ভাগ করলে কত আসবে 2, ওই 2 দিয়ে আসছে 8কে করলে হচ্ছে 16x প্লাস এদিকে তোমার 15y। দেখো এই দুইটার অনুপাত আমি এইদিকে করে নেই, দেখো কি অনুপাত দেওয়া আছে 6x প্লাস 7y, কত দেওয়া আছে 22, এই অনুপাত দেওয়া আছে। আরেকটা কত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 16x প্লাস 15y/22।
এইটাই সমান সমান নতুন অনুপাত দেওয়া আছে কত, নতুন বলা আছে 3/7, 3:7। এই 22 কাটা যাবে, অনুপাত দুইটা কাটা গেল, তাহলে উপরে থাকবে 6x প্লাস 7y বাই, এটা নিচে আসবে 16x প্লাস 15y সমান সমান 3/7। বললাম 3 × 16 48 আর 6 × 7 42, তাহলে এখান থেকে গুণ করি, বলে 3 × 16 তো 48x প্লাস 3 × 15 45y সমান সমান 3 × 6 × 7 42x প্লাস 7 × 7 49y। এইখান থেকে এইদিকে করে নেই, বলবো 48x মাইনাস 42x সমান সমান 49y মাইনাস 45y। তাহলে এইখান থেকে বিয়োগ করলে কত হবে, বলো 48 থেকে 42 বাদ গেলে 6x সমান সমান 49 থেকে 45 বাদ গেলে বলো হচ্ছে 4 আছে y। এখান থেকে কাটাকাটি করলে 3 × 2 = 6, আর এখান থেকে কাটাকাটি করলে 2 × 2 = 4। বলে তোমার 3x সমান সমান 2y। তাহলে বলে x এর মান 2, এই যে শালি পাল্টাপাল্টি নিয়ম, x এর মান হবে 2, x এর মান 2 আর y এর মান কত হবে 3। তাহলে x তো 2:3, কত অনুপাত, 2:3 মানে 6 নাম্বার, 3 নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে। যদি আছে দেখে নাও, এটা একটু পরিমাণে কঠিন আছে, এটা আরো হচ্ছে সহজ পদ্ধতি আছে। আমি হচ্ছে পরে দেখিয়ে দেখবো, আগে তোমার বড় পদ্ধতি, বড় কোশ্চেন বড় পদ্ধতিতে করা দরকার, আগে বেসিকটা জানা থাকা দরকার, তারপরে সহজ পদ্ধতিতে তোমার আসি। আমার এটাতে 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2 দেওয়া আছে। এই 2 প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:2 হচ্ছে, কত দেওয়া আছে, জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 4:1। এটা যেমন আছে, এটা এর আগেরটাও এইভাবে করা যেত, আমি দেখে করিয়ে দিই, একটু অন্যভাবে করিয়ে দিই। বললাম এইখানে কি দেওয়া আছে, এটা তোমার দুধ, এটা দেওয়া আছে জল। আবার এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে দুধ, আর বাকি ওই পাশেটা আছে দেওয়া আছে, এটা দেওয়া আছে জলের অনুপাত। আবার এটাও কি বলা আছে, দুধ আর জলের অনুপাত, দুধ আর এটা দেওয়া আছে জল। আমি সমস্তগুলো দুধ নিয়ে কাজ করি, তাহলে এইখানে যদি বলা হয় কত দুধ কত হবে, বলবো হচ্ছে 7 বাই অনুপাতের যোগফল যোগ হয় 7 আর 2 কত হয়, বলবো হচ্ছে 9। পরেরটাতে কত আছে দুধ, প্রথমেরটা নেব শুধু, বলবো হচ্ছে 9, এই যে প্রথমেরটাকে 9 আর তোমার অনুপাত 9 আর 2 যোগ করলে কত হচ্ছে 11। আর এখানে যদি বলা হয় প্রথমেরটা নেই, তাহলে কত হচ্ছে তোমার 4 বাই তোমার কত আছে 4 আর এখানে আছে কত 5। তাহলে এটা দেখি, আশা করি হচ্ছে হয়ে গেছে। এবার দেখি এটা থেকে এটা বিয়োগ করে দিই, বলে হচ্ছে 9/11 মাইনাস বলো 4/5। এবার 4/5 থেকে বিয়োগ করব, 4/5 থেকে বিয়োগ করবো হচ্ছে 7/9। আমার অ্যালিগেশনের নিয়মে যে এই পাশে থেকে যে আসি লাস্টে এইদিকে যেতে যাবে, তো বিয়োগ করলে আমি কিভাবে বলে দিই, এবার বললাম যে 5×11 কত হয়, বলো 55, এখানে 5 লং 45 মাইনাস কত 4×11 44 অনুপাত সমান সমান তো 5 লং 45, তাহলে বললাম 4 লং 36 মাইনাস 5 7 35। তার মানে এখানে লাইনটা আমি করে দিই, উপরে থাকলে হচ্ছে 1/55 36 থেকে 35 বাদ দিলে 1/45। এখানে দেখো 5 দিয়ে কাটাকাটি করবো, 5×11 55 আর 5 লং 45, এটা কোনাকুনি গুণ করলে 9কে 9 11কে 11, তাহলে 9:11, 9:11 কোন অপশনটা, বলবো এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। তো আসি এবার পরের অঙ্কটাতে দেখি, পরের অঙ্কটাতে কি বলা আছে, 16 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। তাহলে খাঁটি দুধের দাম, এখানে দাম বলা আছে, তাহলে এখানে তো দাম হয়, তাহলে এখানে বলবো দাম, মাঝখানেটাও কি আসবে দাম আসবে। টোটাল আছে 58 লিটার দুধ আছে, তাহলে দাম যদি বলা হয় কত লিটার, 16 টাকা লিটার। বলছে খাঁটি দুধের সঙ্গে অন্য যদি বলা হয়, বলছে এত লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মেশাবো, আরে যদি জলে মেশাই তাহলে জলের দাম কত, বলবো কেবলমাত্র মিনারেল ওয়াটার বাজারে কেনা বাদে বাকি দামগুলো কত, বলবো 0 টাকা দাম। বলছে মিক্সচার যদি করা হয় তাহলে মেশালে মিশ্রিত দুধের দাম কত হবে, বলছে তো 14.5 টাকা হবে। ধ্যান রাখা দরকার, যখন কেবলমাত্র দাম হবে তখনই কেবলমাত্র 0 বসাবো, আর যদি খাঁটি দুধ বলা হয় তাহলে বলবো 100% ধরবো, বাস এটাই। এখান থেকে বিয়োগ করি কত আসে দেখি, এখান থেকে বিয়োগ যদি করা যায় বড় এটা, তাহলে এখান থেকে হচ্ছে 16 থেকে 14.5 টাকা যদি বিয়োগ করি তাহলে বলবো 14.5 15 16
বলবো তোমার 1.5 টাকা। আর এখানে যদি করি তাহলে কত আসবে, তাহলে বলবো এটার থেকে এটা বিয়োগ করলে বলবো হচ্ছে 14.50। তো একই রকমভাবে এটা দশমিকটা উঠিয়ে দিই, তাহলে এখানে বলবো যে দশমিক যদি উঠিয়ে দেই তাহলে বলবো কত আসবে, বলবো 100 আসবে। এখানে দশমিক উঠিয়ে দেবো, বলবো তোমার 10 আসবে। এখানে একটা শূন্য কাটা দেবে। এবার দেখি কি করা যায়, বলো 5 দিয়ে কাটাকাটি করবো। এখানে তো এইখানে একটা শূন্য দিয়ে শূন্য কাটা যায় না, হ্যাঁ যায়। বললাম যে 15 দিয়েছে, কাটাকাটি করার চেষ্টা করি। বলবো যে 5 9 দিয়ে যদি কাটাকাটি করি হবে কি, বলো 5 দিয়ে কাটাকাটি করে 3 পাশে 15, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10, তারপরে আসবে তোমার 45, 5 লং 45, 5 লং 45, 5 দুগুণা 10, বিয়োগ করলে 4 আর 5 45, 5 দিয়ে 5 লং 45। তাহলে আমার হিসেবে হচ্ছে কত আসলো দেখো, 29 তোমাকে লিটার। কত লিটার? 29 লিটার। তাহলে বলছে কি এরূপ 58 লিটার খাঁটি দুধ। আমি বললাম যে খাঁটি দুধের দাম কত ছিল, এটা ছিল তো খাঁটি দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ। তাহলে খাঁটি দুধ আমার হিসেবে কত, 29 লিটার। তাহলে আমার হিসেবে 29 লিটার খাঁটি দুধ, অঙ্কের হিসেবে খাঁটি দুধ কত বলবো হচ্ছে 58 লিটার। তাহলে অঙ্কে কি বলা আছে, জল মেশানো দরকার। আমার জল কি অনুপাতে মেশানো দরকার, 29:3। অঙ্কে বলা আছে যে এটা তো জল, এটা কি জল, জল কত মেশানো দরকার, 3 অনুপাত। তাহলে 3 অনুপাত সমান সমান 58 বাই হচ্ছে 29 ইন্টু হচ্ছে 3, বলবো 58, 29 দুগুণে এটা, তাহলে বলবো হচ্ছে 6। তাহলে 6 আমার কোন নাম্বার অপশনটাতে আছে, বলবো 3 নাম্বার অপশনটা তো রাইট অ্যান্সার। সেটাই হচ্ছে হয়ে যাচ্ছে কি যাবে। দেখো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে জানাবে। আমি আসছি হচ্ছে পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলছে দেখো, 12 নম্বর অঙ্কটাতে বলছে কি বা 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের 40% অ্যালকোহল থাকে। এখানে বলছে 25% অ্যালকোহলের সঙ্গে আর একটা কত 50%, দুইটা মিক্সচার করে আসলে অ্যালিগেশনে করতে লাগে। বলছে মিশালে মাঝখানে কত হবে, বলছে 40% অ্যালকোহল থাকবে। এখান থেকে দেখো কি অনুপাত, 50 থেকে 40 বাদ দেবো, একবারে করে দিচ্ছি 10, আর 40 থেকে 25 বাদ, তাহলে বলবো এই দিক থেকে এই দিকে আসলো, পরে এই দিক থেকে এই দিকে বিয়োগ যাবে। এই যে পাশ থেকে আসবে পরে মাঝখানেরটা থেকে এক পাশে আসবে, বিয়োগ করা দরকার একরকম। একবার কর্নার থেকে আসবে পরে মাঝখানেরটাকে বিয়োগ। তো 40 থেকে 25 বাদ গেলে তাহলে বলবো আচ্ছা কত আসবে, 15 আচ্ছা আসবে। তাহলে এইখান থেকে বলবো 2, 5 দিয়ে কাটাকাটি করলে এটা করলো 3, 2:3, বলবো হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আসতে হয়ে এসে যাবে। তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। আমি আসি পরের অঙ্কটাতে, 13 নম্বর অঙ্কটাতে। 13 নম্বর অঙ্কটাতে কি বলে আছে একবার দেখে নাও। বলছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 লিটার মিশ্র দুধে আরো কত কেজি দুধ হচ্ছে মেশালে দুধের পরিমাণ 65% হবে। এটা অনেকভাবে করা যায়, দেখি কোন ভাবে হচ্ছে সব থেকে বেশি ভালো হচ্ছে হয়। বললাম যে 60% দুধ আছে, কত পার্সেন্ট দুধ আছে, বললাম 60% দুধ আছে। এরূপ 35 কেজিতে বললাম দুধ যদি আছে কত পার্সেন্ট, 60%। বললাম জল কত আছে, বলবো জল তো 100% থেকে সমস্ত জিনিস 100% হয়। 60% যদি সমস্ত জিনিস 100% হয়, 60% যদি দুধ থাকে তাহলে দুধ বাদ দেবো, তাহলে হয়ে যাবে বাকিটা হবে জল। তাহলে বলবো দুধ ইস্টু জল, দুধ ইস্টু জল হয়ে যাবে। বলবো দুধ তো 60% আর জল আছে 40%। বললাম এইখানে যদি অনুপাত করা দরকার হয় 6:40, বললাম যে 3 কুড়ি 60, 20 দুগুণা 40, মানে 3:2। আমি বললাম দুইটা তো বলা হয় দুইটাতে কত, বলবো যে দুধ আর জল মিলেও আমার হিসেবে বলো 3 আর 2 কত 5 কেজি। আমার হিসেবে 5 কেজি, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে, বলো 35 কেজি। কত কেজি, 35 কেজি। বলো 1 অনুপাত সমান সমান 7। তার মানে দুধ যে আছে আবার 3 অনুপাত দেওয়া আছে, তাহলে 3:7, বলবো 3:7 করলে কত হয়, 3 7 21, 3 7 কত হয় 21 হয়। আর এখানে কত আছে 2, 2 ইন্টু হচ্ছে 7, বলে হচ্ছে 14, কত লিটার, 14 লিটার। তাহলে আমার কি বলা আছে যে এখন বর্তমানে আছে 21 লিটার তো দুধ, আর এটা আছে কত জল, কত দেওয়া কি জল আছে 14 লিটার। তাহলে দেখো আরেকবার, 21 লিটার দুধ আর জল কত লিটার, 14 লিটার। বলছে কি ওই মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশাইলে, তাহলে এটা কি, এটা দুধ, এটা কি জল। কি মিশাতে বলছে, কত কেজি দুধ মেশাইলে। দুধ যদি মেশাই, আমি জানি না কত কেজি x কেজি মেশাবো, তাহলে কত আসবে, বলছে 60% তোমাকে দুধ হবে। দুধের পরিমাণ কত হবে, দুধের পরিমাণ যদি 60% হয়, আমাকে একটা জিনিস বলো, টোটাল 100% 65% যদি দুধ হয়, তাহলে বাকিটা 35% কি হবে, জল হবে। তাহলে 35% হয়ে গেল জল।
এখান থেকে কাটাকাটি করতে পারি, বললাম যে 5 7 35, 5 13 65, এখানে যদি কাটাকাটি করি 7 2 14, তার মানে আসলো কত, বলবো 21 প্লাস এক্স সমান সমান 13 2 কত 26, বলবো এক্স সমান সমান কত, বলবো 26 মাইনাস 21, তাহলে অ্যান্সার কত আসবে, বলবো অ্যান্সার তো 5, বলবো 5 লিটার কোথায় আছে, বলবো ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা এখানে তোমার রাইট হয়ে যাবে। কেউ যদি বলে যে না আমি এই অঙ্কটা তো বুঝি না এখানে, তাহলে আরো আলাদা নিয়ম তোমার আছে, আলাদা নিয়ম আছে, কি বলে ছোট্ট করে একটু বলে দেই। তাহলে অনুপাত যদি বলা হয়, দেখো এখানে বলবো যে 60% দুধ আছে, কত পার্সেন্ট দুধ আছে, 60% দুধ আছে, বলবো 60% দুধ আছে মানে 40% জল আছে। তাহলে এখান থেকে 3:2 আছে, 2, তাহলে দুধ আর জলের অনুপাত কত দেওয়া আছে, বলবো এটা দুধ আর এটা দেওয়া আছে জল। পরে কি বলা আছে যে আরো যদি মিশ্রিত করা হয় 65% হয়, তাহলে 65% যদি হয় তাহলে বাকিটা কত পার্সেন্ট হবে, বলবো যে 65% যদি প্রথমেটা হয় তারপরে এটা হবে 35%, 5 13 65, 5 7 35, বলবো যে কত আসবে 13:7। আমাকে কি বলা আছে, আরো কত কেজি দুধ মেশাইলে, দুধ যদি মেশাই আমি একটা বালতিতে, বললাম যে কোনো না কোনো ভাবে জল আছে আমার 10 লিটার, আমি আবার যদি দুধে মেশাই তাহলে জলের পরিমাণ ওই 10 লিটারে থাকবে, জল বাড়বে না। আমার দেখো জলের পরিমাণ আলাদা আলাদা আছে, আমি বললাম এখানে হচ্ছে জল সমান করবো আর এখানে হচ্ছে জল সমান করার জন্য এই দুইটা এইখানে গুণ আর এই 7 দিয়ে এটা গুণ, তাহলে বলবো 7 2 14, দেখো এটাও 7 2 14, বলে জলের পরিমাণ সমান হলো, 7 দিয়ে এক্সট্রা গুণ করছিলাম এখানে, 7 বলে এখানে 2 দিয়ে এক্সট্রা গুণ করছিলাম এখানে, তাহলে কত হলো 3 7 21 আর 13 2 কত, বললাম 13 2 26, আমার হিসেবে কত অনুপাত হয়ে গেল, বললাম যে 35 লিটার দুধে, কত লিটার দুধে, 35 লিটার তোমাকে দুধে, তাহলে এইখান থেকে তোমার দেখা যদি তোমার যায়, তাহলে আগে যদি বলা হয় তাহলে 21 আর তোমার 14 লিটার, 21 আর 14 লিটার কত হয়, বললাম 5 আর 3 35 লিটার, আর এখানে যদি বলা হয় 26 আর কত লিটার, বলা আছে 14 লিটার, পরবর্তীকালে এই যে 14 লিটার 26 লিটার আর 14 লিটার, বলবো কত লিটার, বললাম 40 লিটার। তাহলে দেখো আগে 35 লিটার আছে, এখানে উপরেরটা যদি করি তাহলে কত লিটার আছে 35 লিটার, তাহলে 35 লিটার উঠতে হবে কত দেওয়া আছে 35 দেওয়া আছে, তাহলে আমার এসে বলছে 40 লিটার সমান সমান কত, বললাম বলো 35/35 সমান সমান 40, তাহলে এইখান থেকে 35 কাটা যাবে, তাহলে বলবো হচ্ছে 40 আসবে। তাহলে আগে যদি 35 লিটার থেকে পরে 40 লিটার যদি হয় তাহলে কত লিটার বললো বাড়বো, অবশ্যই কোনো না কোনো যে ঢালা হয়েছিল দুধ ঢালা হয়েছিল, কত লিটার দুধ ঢালা ছিল, বলে 40 থেকে আগে ছিল 35, তাহলে টোটাল মিলে 40 থেকে 35 বাদ দিলে কত হবে, বলো 5 লিটার, বাস এটা হচ্ছে করা যায়। তাছাড়াও আরো একটা নিয়ম আছে যেটা ওই নিয়ম করলেও ঠিক একই রকমের অ্যান্সার আছে নাকি বের হয়ে আছে নাকি আসবে। বললাম 60% দুধ আছে, কত পার্সেন্ট দুধ আছে, 60% দুধ আছে, এরূপ হচ্ছে পাইতে আমি বললাম খাঁটি দুধ কত, বলবো খাঁটির দুধ তো 100%, আর মাঝখানে কত পার্সেন্ট পরিমাণ বলা আছে, দুধের পরিমাণ, তাহলে এটাও দুধ এটাও দুধ আর এখানে দুধ, শুধু দুধের কারবার হয়ে গেল, খুব মুশকিল সমস্যা। কত পার্সেন্ট, 65%, বলে বিয়োগ যদি করা যায় এখানে 100 থেকে 65 যদি বাদ দেওয়া যায় তাহলে কত আসবে, বলবো হচ্ছে 35, আর 65 থেকে এখানে বাদ গেলে কত হবে 5 আসবে, তাহলে এইখান থেকে দেখো যে 5 7 35, বলবো 7:, কত বলে হচ্ছে 1, দেখো দুধের পরিমাণ দেওয়া আছে, এটা কি খাঁটি দুধ, বলছে দুধের পরিমাণ আমার হিসেবে কত 7 লিটার, 7 অনুপাত সমান সমান 35, আমার এখানে কি বলছে খাঁটি দুধ কত হচ্ছে, বলছে আরো কত কেজি খাঁটি দুধ মেশাইতে লাগবে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান সমান বলবো 1 অনুপাত সমান সমান 35/7 ইন্টু 1, বলবো হচ্ছে 5, এইটা হয়তো করতে পারো কোন অপশনটা ভালো লাগে, বাকি প্রত্যেকটা অঙ্ক এই 3টা নিয়ম দিয়ে করা যায়, যেই নিয়মটা ভালো লাগে তোমরা ওই নিয়মটা অ্যাপ্লাই হচ্ছে করে দেবে। আমি আসি পরের অঙ্কটাতে, পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। পরের অঙ্কটাতে বলা আছে যে 60 গ্রাম চিনি দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন মিশ্রণে চিনি আছে কত হবে, 40% হবে। ঠিক এইটা অঙ্ক ঠিক একই রকম নিয়মে করা যাবে, 60 গ্রাম চিনি আছে, 30% চিনি, কত পার্সেন্ট চিনি, চিনি আছে 30%, বললাম তাহলে বাকিটা দ্রবণ বলা আছে, বাকিটা অন্য পদার্থ আছে, তাহলে 60-এর যদি বলা হয় 30% যদি বলা হয় তাহলে বলবো 300, এই 0 0 কাটা এই 0 0 কাটা, বলবো 318 গ্রাম কি আছে চিনি,
বললাম তাহলে বাকি যেটা আছে, বাকি চিনি ছাড়া বাকি তোমার বাকি যে পদার্থ আছে, সাপোজ জল আছে, দ্রবণ যেহেতু বলা আছে আমি জল ধরে নিলাম, তাহলে জল বলবো কত, বলবো 60 থেকে 18 বাদ দাও না, বললাম হচ্ছে তোমার 2 হাতে থেকে 1 2 বলে হচ্ছে 42 তুমি গ্রাম তোমার আছে। কি বলা আছে, বলছে আরো কত গ্রাম চিনি মেশালে, আমার চিনি কত, বলে 18 গ্রাম, 18 গ্রামের সঙ্গে কত মেশাইলে, এটা বলছে মেশালে নতুন দ্রবণের চিনির অনুপাত 60% হবে। তাহলে চিনি যদি 60 হয়, সরি 40 হয়, চিনি যদি 40, তাহলে বলবো 100 মিলিতে কত লাগবে, বলবে 100 মিলিতে 60 হবে। বলবো টোটাল পরিমাণে 100%, তার মধ্যে 40% যদি চিনি হয় তাহলে বাকিটা হবে, বলবো এটা 2 আর এটা তোমাকে 3, এই 3 দিয়ে কাটাকাটি করলে 42, আর কাটাকাটি যায় না, বলবো হচ্ছে 18 প্লাস এক্স সমান সমান 14 দুগুণা কত হয় 28 হবে, বলবো এক্স সমান সমান 28 মাইনাস 18 সমান সমান এক্স সমান সমান 10, কত আসবে 10, যদি 10 বলে 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যায়। তো দেখি এই এটা যদি হচ্ছে হয়ে যায়, দেখো এটা ছোট্ট করে হালকা করে হচ্ছে নিয়মটা হচ্ছে বলে দিই, তাহলে একটা দেওয়া আছে 30%, আর একটা কত দেওয়া আছে ওই দ্রবণে, আমি ধরলাম যে বাকিটা 100% আছে, মাঝখানে কত আছে 40% দেওয়া আছে, তাহলে এইখান থেকে হচ্ছে বিয়োগ করো, বললাম 100 থেকে 40 বাদ গেলে 60, আর এইখান থেকে করলে হচ্ছে কত 10, তাহলে এই 0 0 কাটা দেবো, তাহলে 6:, এত, তাহলে 6 অনুপাতে কত 60, 1 অনুপাত সমান সমান কত 10, তাহলে 1 অনুপাতে দেওয়া আছে, এটা অ্যান্সার হয়ে যাবে 10। দেখো এই নিয়মটা আছে, আর অনেক পরের নিয়মটা তোমরা ওইটা হচ্ছে করে দেবে। 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 70 লিটার মিশ্রিত দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:4, আরো কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। বলছে যে 2:3 হওয়া দরকার, 70 লিটার মিশ্রণে ঠিক একই রকম ভাবে 3:4 অনুপাতে দেওয়া আছে, 70 লিটারের মধ্যে অনুপাত কত আছে 3:4, তাহলে আমি বললাম 3:4 দেওয়া আছে না, তাহলে 3 তুমি উপরে লিখি, আর 3 আর 4 কত হয়, বলবো হচ্ছে 7, তাহলে 7 যদি হয় তাহলে 7 10 কে 70, তাহলে বলবো প্রথমে আছে 3 10 কে তোমার 30, দুধ কত আছে, বলবো হচ্ছে 30 লিটার দুধ, বলো বাকিটা কত হবে, 70 মিলাইতে কত লাগে, বলবো 70 মাইনাস 30, বলবো 40 লিটার, 40 লিটার আছে জল। কি বলছে, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণ অনুপাত দুধ ও জলের অনুপাত এত হবে, বলে দুধ কত আছে 30 লিটার, জল কত আছে 40 লিটার, বলছে কি কত লিটার জল মিশ্রিত করে, এটা তো দুধ, এটা কি আবার জলে মিশ্রিত বলছে, কি মিশ্রিত করতে বলছে, কত লিটার জল, তাহলে জল যদি বলা হয় তাহলে জলের সঙ্গে আমি এক ধরে নিই, বলছে কত হবে 2:3, তাহলে উপরে যাবে 2, এখানে আসবে 3, এখান থেকে কাটাকাটি করলে বলো 15 দুগুণা 30, এবার গুণ করব, বলে কি এখান থেকে দিয়ে কোনাকুনি গুণ, বলবো হচ্ছে 40 প্লাস এক্স সমান সমান 3 15 কত 45, যদি এটা হয় তাহলে এক্স সমান সমান 45 মাইনাস 40 সমান সমান 5, বলো 5 বলে তো কোনটা, বলবো বি নম্বর অপশনটা রাইট অ্যান্সার। বাকি যে দুইটা নিয়ম বললাম ওই নিয়ম দিয়েও তোমার ঠিক একই রকম ভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এই নিয়মটা যদি করা দরকার হয় আমি শুধু তুলে দিয়ে যাচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই তোমরা করবে। যেমন এটা যদি করা হয় তাহলে বলবো এখানে কত আছে 3/, কত আছে 4 অনুপাত, পরে কত আছে কি পরিমাণে তোমার মিশ্রিত করলে, আমি বলবো এক্স পরিমাণ ধরো, আর মাঝখানে 2/3, এটা অ্যালিগেশন করবে, অ্যালিগেশন করার পর তোমার আরামসে অ্যান্সার আছে মিলে যাবে। যাই হোক আমি প্রত্যেকটা নিয়ম করাবো না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো পরেরটাতে আসি, বলছি পরেরটাতে কি বলা আছে, দেখো বলা আছে 60 লিটার মিশ্রণে স্থিরাব জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে স্থিরাব জলের অনুপাত এত হবে, বললাম 60 লিটার আছে না, এই 60 লিটারে আমি পেনটা একটু কালারটা চেঞ্জ করি, বললাম 60 লিটার আছে, টোটাল কত অনুপাত আছে 3:7, 3:7, সিরাপ আছে এটা 3 অনুপাত, তাহলে সিরাপ বলবো 3/, তোমার অনুপাতের যোগফল 7 আর 3 কত হয়, 7 আর 3 10 হয়, তাহলে 10 হচ্ছে এখানে লিখলাম, বলে এটার সঙ্গে এটা কাটা দিলাম, তাহলে 3 6 18 লিটার, 18 লিটার কি সিরাপ, 18 লিটার সিরাপ, সিরাপ যদি 18 লিটার হয় তাহলে বলবো জল কত আছে, বলবো জল হবে টোটাল মিলে তো 60 লিটার, 60 লিটারের মধ্যে 18 লিটার বাদ গেলে বলবো হচ্ছে 2 হাতে থেকে 2, বলো 42 লিটার, কত লিটার 42 লিটার। কি বলা আছে যে কত লিটার জল মেশালে, কি মেশালে জল,
আমি বললাম সিরাপ কত, বলবো হচ্ছে সিরাপ তো 18। এটা কিসের অনুপাত, সিরাপের। জল কত, 42 বলছে, এটা তো জল আছে। কি মিশাইতে বলছে, যেখানে মিশাতে বলবে জল মিশানোর কথা বলছে, তাহলে এখানে বলবো জল আমি এক ধরে মিশাবো, বললে কত আসবে, বলছে কি 2:5। এখান থেকে কাটাকাটি গেলে 9 আসবে, উপরে উপরে কাটাকাটি যায়, তাহলে বলবো 42 প্লাস 1 সমান সমান 5 লং 45, এক সমান সমান 3 আসবে, তাহলে 3 বলবো হচ্ছে ডি নাম্বারটা অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ডি নাম্বারটা অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি এসে পরের অঙ্কটাতে 17 নম্বর অঙ্কটাতে। 17 নম্বর কি বলা আছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে এত। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশাইলে। আচ্ছা, নিকেল যদি বইলি আমি, তাহলে লাস্টের দুইটাতে নিকেলের একটা অনুপাত দেওয়া আছে। লাস্টের দুইটা বলে তো 3:2। আচ্ছা, 3:2 যদি বলা হয়, টোটাল মিলে 5, 3 8 আর 2 10, টোটাল মিলে কত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 5 + 3 + 2, তাহলে টোটাল মিলে 10। বলবো যে প্রথমে কি দেওয়া আছে, দস্তা দেওয়া আছে, দস্তা, তাহলে বলবো দস্তা হবে, দস্তার অনুপাত কত 3, তাহলে দস্তা হবে 3 বাই অনুপাতের যোগফল কত 10, আর এখানে কত দেওয়া আছে 100 কেজি, বলবো এই 0 কাটা, বলবো 30 কেজি আছে দস্তা। নিকেল কত আছে, বলবো হচ্ছে নিকেল হবে, নিকেল পরের অনুপাত, পরেরটা অনুপাত মানে কত 2 বাই অনুপাতের যোগফল কত, সবগুলো যোগ করলে কত 10, 100 গ্রামে কত আছে, এই 0 কাটাকাটি করলে বলবো হচ্ছে 20। দেখো কি বলা আছে, দস্তা আর নিকেল, আমি বললাম দস্তা কত দেওয়া আছে, তাহলে বলে 30 কেজি, আর নিকেল কত, নিকেল হচ্ছে 20 কেজি। কি বলা আছে, ধাতুতে আরো কত কেজি নিকেল মেশানো হইলে, কি মেশানো হলে, এটা তো তোমার বলা হয় দস্তা, আর নিকেল তো এটা, নিকেল মেশানোর কথা বলছে না, নিকেলকে আমি এক্স মেশানোর কথা বলবো। তো বলছে অনুপাত যে আছে, তাহলে দস্তা আর নিকেলের অনুপাত কোন দুইটা, লাস্টের দুইটা, হচ্ছে 3:3। এখান থেকে এটা কাটা দেবো, তাহলে বলবো যে এখানে গুণ করলে কত হবে, 20 + x সমান সমান 30, তাহলে বলবো x সমান সমান 30 - 20 সমান সমান আছে 10। 10 কোনটাতে আছে, বলবো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। দেখো, আশা করি এটা বুঝতে পারছো অবশ্যই। তাহলে আমি 17 নম্বর বাদ দিয়ে এবার চলে যাচ্ছি 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও, কোনো মিশ্রণে দুধ আর জলের অনুপাত আছে 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হলো 11:5 আছে। 11:5 হচ্ছে 5 হয়। পূর্বে কত লিটার আছে মিশ্রণ ছিল, বলছে কি পূর্বে যদি বলা হয় দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে কত, 2:1, ওই মিশ্রণে, তাহলে বললাম যে প্রথমে যদি বলা হয় আমি বলবো যে 2x ধরে নেই, আর একটা ক্ষেত্রে x ধরে নেই, তাহলে টোটাল মিলে পূর্বে 3x, তাহলে 2x আর x কত হয়, হলো 3x তোমার কি ছিল। এবার কি বলছে আরো 2 লিটার দুধ মেশানো হবে, তাহলে এটা কি বলা আছে, দুধ আর জলের অনুপাত, এটা হবে দুধ, এটা হচ্ছে জল, 2x/x ধরে নিলাম। বলছে কত লিটার দুধ মেশানো হবে, দুধ, তাহলে দুধ কোনটা, বলবো দুধটা তো উপরেটা আছে, 2x হচ্ছে দুধ, তাহলে এখানে বলছে 2 লিটার, তাহলে একটু 2 ধরে নিলাম। বলছে মেশালে অনুপাত কত হবে, বলেছে 1, 11:5, 11:5 হবে। এখান থেকে কোনাগুনি গুণ করলে বলো 5, 11x সমান সমান 5 দুগুণা 10x প্লাস 5 দুগুণা 10, এখান থেকে বিয়োগ করলে 11x - 10x সমান সমান 10, তাহলে বলবো যে x সমান সমান 10। কারণ দেখো পূর্বের হচ্ছে কত লিটার ছিল, 3x, তাহলে বলবো যে 3 × x মানে হচ্ছে 10, বলবো হচ্ছে 3 × 10 = 30, 3 × 10 = 30 লিটার ছিল, বলবো 30 নম্বর কোনটাতে আছে, বলবো সি নম্বর অপশনটাতে আমার রাইট অ্যান্সার আপনাকে হয়ে যাচ্ছে। যাবে, চলো পরে 18 19 নম্বরটাতে দেখি। 19 নম্বর কি বলা আছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত করলেই ক্রয় মূল্যে বিক্রি করলে, এই কথাটা যখনই দেখবা না ক্রয় মূল্যে বিক্রি করলে ধ্যান রাখা দরকার যে আমি বলবো যে টোটাল মিলে এটা যদি ভাঙি কত হয়, বলে 3 × 48 আর 2 কত, 3 × 48 আর 2 যোগ করলে 50, উপরে বলবো 50, বলবো যে 16 × 3 প্লাস উপরে 2 আছে 2 যোগ করবা, তাহলে কত হয়, বলবো 3 × 48 2 50 বাই আছে 3। তাহলে বলছে কি, তাহলে আমি বলবো 50/3, এর নিচে করি
বলে 50/3 কি দেওয়া আছে, বলছে ক্রয় মূল্যেই বিক্রি মানে 100% কত হবে। তাহলে এইখান থেকে বলবা যে উপরে আসবে 50 আর নিচে 3টা নিচে 3টা তুমি 100। এখানে বলবো 50 দিয়ে কাটাকাটি করবা 2 আসবে, তাহলে হচ্ছে 1:3 2 6, তাহলে 6:1 অনুপাতে যখন ক্রয় মূল্যেই বিক্রির কথা বলবে বা এটা করার আর কিছু নেই, বা এটা করলে অ্যান্সার হয়ে যেতে কি যাবে। তাহলে আমি এটা চলে যাচ্ছি পরের অঙ্কটাতে। এটা হয়ে গেল। বলছে খাঁটি সোনার সাথে কি অনুপাতে মিশ্রণ করলে খাদযুক্ত সোনা, ওই ক্রয় মূল্যেই বিক্রি কথাটা বলা থাকলে কিছু করার নাই। কত বলা আছে, 25:25/100, বললাম 4/25 মানে 4:1, 4:1 কত নাম্বার বলবো, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে গেল। যখন বলবে এই ক্রয় মূল্যেই বিক্রি করলে তোমার হয়, তাহলে তখন এরকম করবে, বাস হয়ে গেল। বলবে 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্ক বলা আছে 10,000 টাকায় একটি রেকর্ডার সহ টিভি কিনে টেপ থেকে 20% লাভে, এটা লেখা হচ্ছে 20% লাভে মানে প্লাস, আর টিভিটিকে কত 10% লাভে মানে প্লাস বিক্রি মোটের উপর কত পার্সেন্ট লাভ করলো, 12%। যেটা মোটের উপর করে ওটা 12% লাভ করলো। তাহলে এইখান থেকে আমি দেখি বড় কোনটা, 10 আর 20-র মধ্যে বড় কোনটা, 20 বড় হয়। 20 থেকে 12 বাদ দেব, বলো 20 থেকে 12 বাদ দিলে কত হবে, বলবো আমার 12 বাদ গেলে তোমার 8 আসবে। আর এখানে 12 থেকে 10 বাদ গেলে, তাহলে এইখান থেকে এইখানেটা পরে মাঝখানেটাকে এইখান থেকে বাদ দেবো 10, তাহলে হচ্ছে 2, তাহলে কত আসলো বলবো হচ্ছে 2:8। এখান থেকে কাটাকাটি করি, তাহলে 4 আসবে, তাহলে 1:4। আমার হিসেবে মোট কয় কেজি, বলে 4 কেজি আর রেখে 5 কেজি, আমার হিসেবে 5 টাকা। আর অঙ্কে দেওয়া আছে কত হিসেবে দেওয়া আছে 10,000 টাকা। অঙ্কে কি বলা আছে টিভিটির ক্রয় মূল্য কত। আচ্ছা টিভি কত, টিভি অনুপাত হচ্ছে 4 অনুপাত, বলো 4 অনুপাত সমান সমান 5 × 4, 5 দিয়ে গেলে 5×20 100 200, তাহলে 5×200 এটা 2টা শূন্য থাকলো, বলবো 4 দুগুণে কত 8,000। 8,000 আমার কোন অপশনটা আছে, এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে। তাহলে এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এবার পরেরটাতে আসি। যদি বলতো টেপ রেকর্ডারে এত মূল্য কত, টেপ রেকর্ডারে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত দিয়ে দিলাম। চলো 22 নম্বর অঙ্কটা কি বলা আছে। বলা আছে এক ব্যক্তি 500 টাকা দুটি পেন কিনে প্রথমটাতে 10% লাভে, ওই পাত নাই 10% লাভে, দ্বিতীয়টাকে 2% প্রতিতে, 2% প্রতি মানে মাইনাস দেব, বিক্রি করে মোটের উপর কত 5.2% লাভ করে, লাভ মানে প্লাস। আমি বলি এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যায়, বলে এই দুটোর মধ্যে বড় কোনটা, এ তো ঋণী আর এ তোমাকে 10%, বলে এটা বড় বড় থাকে, মাঝখানে এটা বাদ দেবো। এইবার ধ্যান রাখা দরকার মাঝখানেটা থেকে এটা বাদ দেবো, এই যে মাঝখানে যে আছে একটা যেটা এক্স আছে, মাঝখানে একটা সূত্রের মাইনাস আসে, তাহলে বলো 5 - 2 মাইনাস কি আসবে -2, এটা তো সূত্রের মাইনাস, আর অলরেডি যে মাইনাস আছে এই মাইনাসের জন্য এটা, তাহলে বলবো এখানে করলে 5.2 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে বলবো হচ্ছে 5 × 7.2, আর এটা করলে কত হবে বিয়োগ করলে 4.8, তাহলে 10 থেকে 5.2 বিয়োগ দিয়ে দেবা, কিছু নেই মানে 0, তাহলে বলবো 8, হাতে থেকে 1 5 6, বলে তো 4.8। এই দশমিক দশমিক উঠিয়ে দাও, বলো এ 10 আসবে, এই দশমিক উঠিয়ে দিলে 10 আসবে, অনুপাত যখন থাকে বলে এই 10 10 কাটা গেল। বললাম কত দিয়ে কাটাকাটি করবো, বললাম যে একবারে 24 দিয়ে, 24 দুগুণে 48, 3 24 72, আর 24 দুগুণে 48, তার মানে 3:2। তাহলে আমার বলবো যে 3 আর 2 কয় টাকা হয় 5 টাকা, আমার হিসেবে টোটাল মিলে দুইটা যোগ করে কত হয় 5 টাকা, 3 টাকা আর 2 টাকা 5 টাকা, আর অঙ্কের হিসেবে বলা আছে 500 টাকা। তাহলে বলা আছে প্রথম পেনটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথম কত, প্রথম অনুপাত 3, যে 5 অনুপাত সমান সমান 500 দেওয়া আছে, 1 অনুপাত সমান সমান 100, 3 অনুপাত সমান 300 করা যায়, তো কই বাত আমার 3 অনুপাত বলা আছে, তুমি এইখানেও করতে পারো 500/5 × 3, কাটাকাটি করলে 100/300। আশা করি এটা তো হয়ে গেছে। এবার আসি হচ্ছে পরের অঙ্কটাতে। 23 নম্বর অঙ্কটাতে আসি। এক দোকানদার মোট 60 কেজি 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করে,
যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করছেন। বলছে 60 কেজি চিনি বিক্রি করে 60% লাভ করেন, একটাতে 3% ক্ষতি আর বাকিটা 12% লাভে তিনি বিক্রি করে মোটের উপর কত 6% লাভ করেন। 6% লাভ মানে প্লাস। বলবো দেখো এই দুটার মধ্যে বড় কত, 12 থেকে 6 বাদ গেলে বলবো হচ্ছে এখন থেকে মুখে মুখে করিয়ে দিই 6, আর এটা না করিয়ে দেওয়ার ফেলাই 12 থেকে -6 -70 হিসেবে আসবে। এখানে বলো 6 থেকে মাইনাস, এই মাইনাস এটা বিয়োগ করবো, বললাম 6 + 3, এখানে করলে তো 6 আসবে আর এখানে করলে কত আসবে 9, তার মানে 6:, এখানে বিয়োগ করে কত আসবে 6, তাহলে 6:9, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 2:5 আসবে আমার হিসেবে কত, সরি 2:3 আসবে আমার হিসেবে কত 5, দুইটা যোগ করে কত 5 আর টোটাল মিলে 60 কেজি বলে আছে। তাহলে বলছে কি 12% লাভ, এই যে 12% লাভ মানে কত, 12% লাভ মানে এখানে বলছিলাম এই যে 3 অনুপাত, এখানে যদি করতে পারতাম যে 6:9, তাহলে বলতে 3 দুগুণা 6, 3 তিরিকা 9, তাহলে কত 12 অনুপাত মানে কত 3, এই 3 অনুপাত সমান সমান কত 3 অনুপাত হলো 60/5 × 3, 5 12 60, তাহলে কত 36 গ্রাম চিনি বা 36 কেজি চিনি বিক্রি করছো, তাহলে এটা হলো সি নাম্বার অপশনটাতে রাইট আমার। আমি বললাম পরের অঙ্কটাতে আসি। বললাম এক দোকানদার 1000 টাকা ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, প্রথম মাসে কিছু ডাল 20% লাভে মানে প্লাস, দ্বিতীয় মাসে কিছু ডাল 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা লাভ করছে। দেখো এগুলো পার্সেন্ট, এখানে বলা আছে টাকা, তাহলে বলবো 1000 টাকাতে 20 টাকা লাভ করে, বললাম 100 টাকা পার্সেন্ট আনার জন্য 100 আনা দরকার, বলো 20/1000 × 100, 2 0 2 0 কাটা 10 দুগুণা 20, তাহলে মাঝখানে আসবে 20%। বলছে কি 20 টাকা ক্ষতি করেন না, ক্ষতি মানে -2 আসবে কত, এই যে 2 আসবে এখানে বললাম -2, কত 2 -2, যেহেতু ক্ষতি বলা আছে তার জন্য মাইনাস আসলো, বলবে এইখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, বললাম যে 20 থেকে 20 -2, অলরেডি মাইনাস আছে এই জন্য এই মাইনাসের জন্য এটা, আর এখানে আছে -2, বলবো হচ্ছে মাইনাস কত দেওয়া আছে -5, এই যে -5, বললাম যে -2 মাইনাসে +5, আর এটা যোগ করি 20 মাইনাসে +2, তাহলে 5 দিয়ে কত এখান থেকে বিয়োগ করলে তাহলে হচ্ছে 3 আসবে বড়টা ছিল, আর এটা করে হচ্ছে 22 আসবে। তাহলে আমার হিসেবে কত 22 আর 3 কত 25 অনুপাত, আর অঙ্কে দেওয়া আছে 1000, তাহলে অঙ্কে হচ্ছে 5% ক্ষতি, 5% যে ক্ষতি মানে কত 22 অনুপাত, 22 অনুপাত সমান সমান 4 25 100, 4 22 কত 88 শূন্য, তাহলে 880 টাকা, তাহলে বলবো যে 3 নাম্বার অঙ্কটা রাইট অ্যান্সার। তাহলে 3 নাম্বার যদি হয়ে যায় তাহলে আমি আসবো পরের অঙ্কটাতে। বললাম যে 25 নাম্বার অঙ্কটাতে দেখো কোনটা হয়। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। যদি অনুপাত এরকম দেওয়া থাকে না, ভগ্নাংশ হিসেবে থাকে, তাহলে তুমি বলতে পারো 2/7 কত পার্সেন্ট, বলছি 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতি মানে -10, বাকি অংশ বলো 7 ভাগে 2 ভাগ চলে গেল, বলো 5 ভাগ, কত অংশ কত আছে বাকি অংশ কত লাভে, আমি জানি না কত লাভে, মোটের উপর কত লাভ হবে 15% লাভ হবে। এইখান থেকে কাটাকাটি যায় না, কোই বাত নেই, বলো মাইনাস নিচে আসলো 7, আর বলবো হচ্ছে 10 দুগুণা কত -20, প্লাস 7, বলুন 5 আর x কত হয় 5x সমান সমান 15, এখানে বলো লসাগু মানে 7, তাহলে বলো -20 প্লাস কত 5 আসবে, হ্যাঁ 5x সমান সমান 15, এখানে কোনাকুনি গুণ মারবো কিছু নেই মানে 1, হলো -20 প্লাস 5x সমান সমান, বলবো যে 5 7 35 5, হাতে থেকে 3 7 7 10, এটা আসলো, বলবো হচ্ছে 5x সমান সমান 105, এই যে মাইনাস আছে এদিকে আসবে +20, তাহলে হয়ে যাবে 125, তাহলে বলবো 5x সমান সমান এটা 5 দিয়ে করলে কত হবে
5 25 125, তাহলে এক্স এর মান 25%। কত পার্সেন্ট হবে? যেহেতু এক্স এর মান ধরছি তাহলে তোমার বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে। তাহলে আমি আসি হচ্ছে কত নাম্বার 26 নাম্বার অঙ্কে বলা আছে 400 টাকায় কিছু আটা কিনে তার 5/8 তাহলে বলো 5/8 কত পার্সেন্ট ক্ষতি বলা আছে মাইনাস তোমার 20% ক্ষতি মানে মাইনাস। বাকি অংশ বলবো 8 আছে 8 লিখলাম, 8 থেকে 5 অংশ বাদ গেলে বলবো 3 অংশ, বাকি অংশ কত লাভে আমি বললাম যে x% লাভে বিক্রি করলে মোটের উপর কত হবে বলা আছে মোটের উপর বলছে ক্ষতি হবে, ক্ষতি মানে কত মাইনাস, ক্ষতি মানে কি মাইনাস হলো 3.15%। তো এইখান থেকে ধ্যান রাখা দরকার যে আমি এখানে যদি করে দিই বলে 8 যেহেতু মাইনাস আছে বলো মাইনাস 5/100, এখান থেকে দেখি প্লাস 8 বললাম আচ্ছা 3 আর এক্স আছে কত 3x সমান সমান এখানে আমি দশমিকটা যেটা আছে এটা তুলে দেব, দশমিক তুলে দিলে কত আসবে 1 লেখার পর 3টা শূন্য, 3টা সংখ্যা 3টা শূন্য, এখান থেকে যদি 8 আসবে তাহলে -100 প্লাস যেহেতু 8 8 ভাগে যায় তাহলে বলবো তুমি 1 আসে 3x সমান সমান এই দেখো এখান থেকে আমি কাটাকাটি করব 25 দিয়ে বললাম কত 25 4 25 140, আর এখানে যদি বলা হয় তাহলে 25 দিয়ে ভাগ দিলে বলবো 4টা 25 100 টাকা হয়, তাহলে 3100 জন্য কয়টা আছে 25 এর দরকার বলবো যে 4 3 4 12 প্লাস একটা 25 পিছনে আছে তাহলে 1 যোগ দেবো তাহলে বলবো কত 125 5 দিয়ে করলে 5 আসতে 40 আর 5 দিয়ে করলে 5 25 150, তার মানে উপরে হয়ে যাচ্ছে 25 আর নিচে হয়ে যাচ্ছে কত 8, আমি এই 8 8 কাটাকাটি করবো দেখো তাহলে কত হচ্ছে -100 প্লাস তোমার 3x সমান সমান 25 বললাম 3 সরি একটা জিনিস এখানে ক্ষতি দেওয়া আছে তাহলে ক্ষতিটা আসবে হচ্ছে মাইনাস একটা আসবে এখানে তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে বলবো হচ্ছে 3x সমান সমান -25, এটা যদি বলা হয় মাইনাস আছে এদিকে আসে প্লাস তুমি 100 আসবে তাহলে বলবো তুমি এটা কত আসবে বলো 75, আর এখানে কত আছে 3x তাহলে 3 দিয়ে কাটাকাটি করো বলবো 25 আসবে, তাহলে x এর মান কত হয়ে গেলো 25 আসবে, তাহলে 25 আমার কোন অপশনে আছে। আচ্ছা যাই হোক এই অঙ্কটাতে অপশন আমার দেওয়া ছিল না, অপশন যদি দেওয়া না থাকে অপশনগুলো একটু তোমার দেখে নেবে অঙ্কটাতে 26 নম্বর অঙ্ক, তো 26 নম্বর অপশন নেই, অপশনটা একটু দেখে নেবে এটা আছে 25% আছে অ্যান্সার তুমি কি হয়ে যাচ্ছে কি জানো। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে 27 নম্বর অঙ্কটাতে। 27 নম্বর কি বলা আছে এক ব্যক্তি দুটি বই 600 টাকায় তোমার কেনেন, প্রথমটাতে 20% ক্ষতি, প্রথমটাতে কত এখানে দেখো উপর নিচে দেওয়া নেই ভগ্নাংশ দেওয়া নেই, তাহলে আমি বলবো প্রথমটাতে 20% ক্ষতি মানে মাইনাস, দ্বিতীয়টাতে 60% লাভ মানে প্লাস, বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, লাভ যদি আর ক্ষতি না হয় তাহলে জিরোই না হবে, কোনো লাভ হইলো না ক্ষতি হইলো না জিরো, তাহলে এখান থেকে বিয়োগ করলে বলবো তোমার 60 আসবে, আর এখানে 0 থেকে -20 যদি বিয়োগ করা যায় তাহলে কত আসবে বললাম 20 আসবে, তাহলে 60:20 মানে 1:3, তাহলে 3 হচ্ছে 1 আসবে। এবার কি বলা আছে মোট কত টাকায় কিনছিল বলছে 600 টাকায়, দুইটি বই 600 টাকায়, আমার হিসেবে কত 2:3 আর একে কত 4 অনুপাত অঙ্কে দেওয়া আছে 600 টাকা, বলছে প্রথম বইটির ক্রয় মূল্য কত, প্রথম বইটা কত 3 অনুপাত হলো 3 অনুপাত সমান সমান 600/4 ইন্টু হচ্ছে 3, 4 15 60, 150 আসলো বলে তোমার কত আসবে 450, তাহলে 450 যদি বলা হয় তাহলে কোন অপশনটা রাইট অ্যান্সার, এখানে 3টা অপশন দেওয়া আছে মাত্র, তাহলে বলবো 3 নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। আমাদের একটু তোমার টাইপিং মিস্টেক হয়ে গেছে দেখে নেবে শুধু অপশনগুলো। 28 নম্বর অঙ্কটাতে, 28 নম্বর অঙ্কটাতে কি বলা আছে এক ব্যক্তি তার একটি দ্রব্যের 3/4 অংশ 3/ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে সুবিধা হয় 30% লাভে বলবো তো 30% লাভে, এবং বাকি অংশ বলবো কত 4/1 আছে 10% ক্ষতিতে বলে -10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর কত টাকা লাভ হয়, মোটের উপর বলা আছে 200 টাকা লাভ হয়, তার দ্রব্যটির প্রায় মূল্য কত, আমার মোটের উপর এখানে টাকা দেওয়া আছে কোনো মোট টাকাও দেওয়া নেই, আমি পার্সেন্টেজ বের করতে পারছি না, আমি এই পর্যন্ত রেখে দিলাম, তাহলে বলবো যে এখান থেকে কাটাকাটি তো করা যায় ঠিকই আমি করবো না, বলে 4 আর এদিকে 3 3 কত 90 প্লাস 4 বলবো হচ্ছে দশককে এখানে, তাহলে প্লাস এই যে মাইনাস যে আছে না এই মাইনাসের জন্য প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, বললাম কত আসবে বললাম হচ্ছে দশককে, লসাগু নেব 4
বলে হচ্ছে 90 মাইনাস 10, তাহলে কত আসবে? বললাম 80 বাই হচ্ছে 4। তার মানে কত? 4 কুড়ি 80, মানে 20%। আমার হিসেবে 20%, অঙ্কের হিসেবে কত বলা আছে? 200। তাহলে বলছে যে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো সবসময় 100% হয়, তাহলে 100% সমান সমান 200 বাই নিচে 100 ইন্টু 20। মানে এটার সঙ্গে একটা জিনিস গন্ডগোল হয়ে গেল না? বললাম যে এখানে আরেকবার করে দেই, যে 200 তো বলা আছে, আমাকে 100% ধরা দরকার, বলে 100% সমান সমান উপরে আসবে 200 আর নিচে আসবে এই 20টা, আর এখানে কত আসবে? 100। এখান থেকে কাটাকাটি করলে 10 আসবে, তাহলে গুণ করলে 100 ইন্টু 10 গুণ করলে হচ্ছে 1000 আসবে। বলবো 1000 আমার কোন অপশনটাতে আছে? বললাম যে বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে, তাহলে বি নাম্বার অপশনটা আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমি দেখি পরেরটাতে 29 নম্বর অঙ্কটাতে। 29 নম্বর অঙ্কটা বলা আছে এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কেনেন 2/3 অংশ, তাহলে 2/3 অংশ, ভগ্নাংশ দেওয়া আছে, বলছে 15% লাভে, তাহলে 15% লাভে মানে প্লাস বাকি অংশ। আচ্ছা বাকি অংশ বলি 3/1 ভাগ 2 ভাগ চলে গেল, বলবো 3/1 আছে 10% লাভে। আচ্ছা বিক্রি করলেন সর্বসাকুল্যে তো এটা বের করতে বলছে, বললাম 3 15, এটা তো যায় না, তাহলে বলবো কত আসবে? 10, কত আসবে? 10 প্লাস এখানে কত আসবে? উপরে আসবে 10 আর নিচে 3। দেখো এইখান থেকে যদি বলা যায় তুমি করতে পারো, বলো 3 10 কত? 30 প্লাস 10, তাহলে বলবো 40/3। তাহলে বলবো 40 যদি বলা হয় 3টা রং 39 আসবে, বললাম 1 আসে 1 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে বলবো 13 সমস্ত 1/3 আছে কি পার্সেন্ট, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসি পরের অঙ্কটাতে। তোমরা এখান থেকে এরকমই করতে পারো যে 10 প্লাস এরকম দেওয়া আছে না, 10 প্লাস 10/3, শুধু এইটুকু লেখো যে কত আসবে? বলে 3 3 9, 1/3। এখানে 10% আর প্লাস আছে কত? 3 সমস্ত 1/3, তাহলে 10 আর 3 কত? 13 সমস্ত 1/3। এটাও করতে পারো, কোনো ব্যাপার নেই। চলো আসি পরেরটাতে। বললাম 30 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ, বলছে 7/5 অংশ 20% লাভে এবং বাকি অংশ 7/2 অংশ। আচ্ছা 7/5 ভাগ চলে গেল, 7/2 ভাগ আছে, 10% ক্ষতিতে, মানে 10% ক্ষতি মাইনাস বিক্রি করে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হবে? কোই বাত নেই। এখান থেকে যদি বলি 5 কুড়ি কত হবে? বলবো 100/7। পরেরটাতে কত আসবে? 7 আছে, বলবো 10 দুগুণ কত? 20, 10 দুগুণ 20। এবার কি আছে? মাইনাসে প্লাসে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস। তাহলে বিয়োগ করলে বললাম কত আসবে? 100 মাইনাস 20, তাহলে বললাম যে 80, 100 থেকে 20 80/7। বললাম 80/7 তো আমার অপশানে আছে, সি নাম্বার অপশানটা, তাহলে সি নাম্বার অপশানটা আমার রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে এটা। দেখি আমার এটা যদি হয়ে যায় তাহলে আমি 31 নম্বর অঙ্কে যাই। 31 নম্বর কি বলা আছে? এক ব্যক্তি 10 টাকা পার কেজি ধরে 80 কেজি আলু কেনেন, আর 30 কেজি আলু, টোটাল আলু কত কেজি ছিল? বললাম 80 কেজি আলু, তার মধ্যে 30 কেজি আলু বলা আছে 30 কেজি আলু 25% লাভে, তাহলে এইখান থেকে এই শূন্য কাটা দিলাম, বললাম যে 3/8, এই 3/8 অংশ 25% লাভে, কত পার্সেন্ট লাভে? 25% লাভে বিক্রি করেন, তাহলে বাকি বলবো 8 ভাগের আর থাকবে 5 ভাগ। বলছে প্রতি কেজি, বলছে বিক্রি করেন বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর, কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর, আমি জানি না পার্সেন্টেজ, 35% লাভ হবে। দেখি এই নিয়মে মিলে কি মিলে না, নাও মিলতে পারে। বললাম 75/8 প্লাস 8 5x সমান সমান 35% লাভ হবে। দেখি এবার 8, বললাম 75 প্লাস 5x সমান সমান, এটা তো আমার লাভের মানটা বের হয়ে যাবে। বাকি অংশ প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে, তাহলে বলো 35 এখান থেকে করলে 75 প্লাস 5x সমান সমান 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 3 8 24 আর 4 29। বললাম 5x সমান সমান
-75 বিয়োগ করলে কত আসবে? 5 হাতে থেকে 1, 8, 1 215। বলো 5x সমান সমান এটা, x সমান সমান 4 পাশে 20, 4 পাশে 20, 1 5 15। জায়গায় গন্ডগোল হচ্ছে নাকি দেখে নিই আরেকবার। তাহলে বললাম যে কোনো না কোনোভাবে একবারে তোমার দেখে নেই, পুরো আস্তে করে নেই। বললাম যে এটা আসলে এটা সময় সময় তোমার 5 আসতে কত হয়? 40, 5 থেকে তোমার 4, 3 আসতে 24 যাচ্ছে, এটা 28। তাহলে 280, এটা 280 75 বিয়োগ করলে কত আসবে? এখানে আরেকবার করে নিই। 5x সমান সমান 5 আর তোমার বাদ যাবে, হাতে থেকে 1 8, তাহলে তোমার 0, তাহলে হচ্ছে 2। বললাম 4 পাশে 20, তাহলে আসবে 41%। তাহলে 41% যদি এতে বলা হয়, তাহলে বললাম এটা তোমার আমার আসলে এক্স এর মান কত পার্সেন্ট আসলো? 41%। কিন্তু আমার 10 টাকার যদি বলা হয় 41%, আমার নর্মাল কি এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে আলু বিক্রি করেন, 10 টাকার 41% যদি বলা আছে মোটের উপর 35% লাভ হবে, তাহলে 10 টাকার 41% মানে 141 বাই তুমি 100। বলবো এই শূন্য কাটা। বললাম যে 141 বাই 10 যদি পড়া যায় ভাগ করলে উপরে সংখ্যাটাই লিখবো, একেবারে একটা ঘর পরে শূন্য বলে একটা শূন্য এক ঘর পরে 10 মানে 14.10। কত আসবে? 14.10। তাহলে বলো 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার আছে। আমি এতে চলে আসি পরে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল, আমি আসি 32 নম্বর অঙ্কে। 32 নম্বর অঙ্কে যদি আসি দেখি কি আছে। বললাম যে এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি ধরে কেনেন, 60 কেজি নুন, তাহলে 100 কেজির মধ্যে 60 কেজি নুন তিনি 10% লাভ করেন। এইখানে বলে 3 পুরিং 60 আর 5 পুরিং 100। তাহলে বলো 5 ভাগের 3 ভাগ তিনি 10% লাভে বিক্রি করেন, বাকি নুন, এটা নুন হবে 20% লাভে। বলো 5 ভাগের 3 ভাগ চলে গেল, তো 2 ভাগ আসলো, কত পার্সেন্ট লাগে? 20% লাভে বিক্রি করে তার মোটের উপর কত লাভ? আচ্ছা ঠিক আছে, এখান থেকে করলে 5 দুগুণা 10, 4 পাশে 20, তাহলে বলবো 3 দুগুণা 6 প্লাস 4 দুগুণা 8, তার মানে কত পার্সেন্ট? 14%। দুইটা যোগ করলে 14%। আমি বললাম এ নাম্বারটা হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে এ নাম্বারটা যদি রাইট অ্যান্সার হয়ে যায়, তাহলে আমি এসেছি পরের অঙ্কটাতে। কোন অঙ্কটাতে? পরের অঙ্কটাতে তুমি কি বলে আসা একবার দেখে নিই। বললাম যে এক সাধু ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ তোমার কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ আচমকি করেন। আচ্ছা, এটাতে এত দরে দুধ কিনে আর এটা কি দেওয়া আছে? এত টাকা দরে বিক্রি। তাহলে আমার সবার প্রথমে ধ্যান রাখা দরকার, বলছে বিক্রি করে 20% লাভ করেন, কত শতাংশ জল আছে মিশানো হয়েছিল। এখানে যদি 10 টাকা দরে তুমি 10 টাকা দরে কিনে, এটা কি বলা আছে? এত টাকা দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে, তাহলে এটা তো বলো দাম যদি বলা হয় দুধের দাম 10 টাকা, এবার যদি জল মিশ্রিত করে জলের দাম কত? জলের দাম 0 টাকা। এবার দেখো কি বলা আছে? 20% লাভ করেন, তাহলে বললো ক্রয় মূল্য এই পাশে লিখবো আর বিক্রয় মূল্য লিখবো। বললাম 100 টাকা সবসময় কেনা দাম তো 100 টাকা হয়, বিক্রির দাম বলছে 20% লাভ, মানে 20 যোগ করলে কত? 120। 120 টাকা যদি বিক্রির দাম হয়, কেনা দাম কত? এত টাকা। এখানে বলা আছে এত টাকা কি দেওয়া আছে? বিক্রির দাম দেওয়া আছে, তাহলে বিক্রির দাম দেওয়া আছে 10.8, তার মানে কেনা দাম কত? যেহেতু আমার অ্যালিগেশনের সমস্ত গুলো কেনা দাম বের করতে লাগে, তাহলে বলবে 120 ইন্টু 10.8। 10 মিনিটে উঠিয়ে দেবো, বলবো তুমি 1 0, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, বলবো কত বারং? বলে 9 বারং 108, তাহলে বলবো কত আসলো? বলে আবার 9 আসলো। অ্যালিগেশন করবো 10 থেকে 9 বাদ, আর এখান থেকে 9 থেকে 0 বাদ, তাহলে এখানে আসবে 9 আর এখানে আসবে কত? 1। 9:1। কত ইস টু 1 আছে? 9:1। তার মানে 9 মিশানো হয়েছিল 1 লিটার কি টোটাল, সরি, তাহলে টোটাল মিলে আমার কত হইলো? টোটাল মিলে তো 10 লিটার। তাহলে 10 লিটারে কয় লিটারে? 9 আর 1 কত? 10 লিটারে। 10 লিটারে জল মিশানো কত হয়েছিল? 1 লিটার। তাহলে বলছে পার্সেন্টেজ মানে 100 লিটারে কত মিশানো হয়েছিল? তাহলে বলবো 1/10 ইন্টু 100
তাহলে এই 0 0 কাটা বলবো তোমাকে 10 লিটার। তাহলে 10% যদি বলা হয় তাহলে 10% কত নাম্বার? বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখি এবার পরের অঙ্কটাতে কি আছে। বললাম যে আমাদের 33 নাম্বার পর্যন্ত এই স্লাইডে তোমার আছে, বলে 33 নাম্বার পর্যন্ত এই স্লাইডটা। যদি অবশ্যই কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে তোমার জানাবে। যদি কোনো খুব বেশি অসুবিধা হয় তাহলে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজ করা বলবে যে, বা ফোন করবে, ফোন করার পর বলবে যে যেটা অসুবিধা হলো আমাকে হচ্ছে বলবে। নাম্বার হচ্ছে ভাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9635734477। যে কোনো সহায়তার জন্য অবশ্যই এই নাম্বার ফোন করবে, অবশ্যই আমাদের রিপ্লাই তুমি দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তুমি করবে, তোমাদের একটা লাইকে আমাদের মোটিভেশন দেয়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।